এত বড় সাম্রাজ্য যদি তুমি আমাকে যদি লিখে দাও তারপরেও কোনো কাজে আসবে না। আর যদি তুমি যদি এই পুরা পৃথিবীর মালিক যদি আমারে বানায় দাও তারপরেও আমার ঈমান এক সেকেন্ডের জন্য মৃত ঘোষণা হবে না। তুমি তো বলতেছে তোমার কন্যার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য, আমিও তোমার কন্যার সাথে বিবাহ করতে চাই না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রশ্নই ছুড়ে দিলেন লাথি মেরে। কি মেরে বলেন? রোম সম্রাট রাগে রাগান্বিত হয়ে গেলেন, তার সৈন্যদেরকে বলতেছে এদেরকে জেলে পড়ো, এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাইডে রাখলেন, আর অন্যান্য সাহাবীদেরকে অন্য হাজতখানার মধ্যে রেখে দিলেন। একদিন যাইতেছে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে খানা দেওয়া হয় না, 2 দিন যাইতেছে কিন্তু বন্দিশালার মধ্যেও তারপরেও খানা দেওয়া হয় না, 3 দিন যাইতেছে তারপরেও বন্দিশালার মধ্যে খানা দেওয়া হয় না। চতুর্থ দিন রোম সম্রাট চিন্তা করলো ওই বেচারাকে যদি খাবার না দেওয়া হয় বেচারা মনে হয় ইন্তেকাল করে ফেলবে। আসলে ইন্তেকাল করে ফেলবে এই ভয়ে রোম সম্রাট তাকে বড় বড় মদের বোতল দিয়ে তার হাজতখানার ভিতরে পাঠিয়ে দিছে। বড় বড় মদের বোতলকে দিয়ে তার হাজতখানার মধ্যে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে বলতেছে যে বাদশা থেকে হাদিয়া এসেছে তোমাকে খাওয়ার জন্য, তুমি খেয়ে তোমার জীবনটাকে বাঁচাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বলেছিল মৃত হয়ে যাব, মরে যাব, কিন্তু 1 সেকেন্ডের জন্য হারাম খাবার খেয়ে আমি মরতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন মুমিনকে, ঈমানদারকে, পরহেজগারকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বৈশিষ্ট্যর কথা আলোচনা করেছেন। কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য নিয়ে আজকের আলোচনা। এই 5টি বৈশিষ্ট্য কেউ যদি অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে 3টি পুরস্কার দান করব। কয়টি? একটু আওয়াজ দিয়ে বলা যাবে নি কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার গুণ সম্পর্কে আলোচনা করেন। আপনার শরীরের ভিতরে যদি পোশাক আশাক যদি না থাকে তাহলে মানুষ আপনাকে পাগল বলবে কি বলবে না? দেখবেন হাট বাজারে রাস্তাঘাটের মধ্যে দেখবেন কিছু সংখ্যক মানুষ কাপড়বিহীন চলাফেরা করে, আছে না নাই? তাদেরকে মানুষ কি বলে? ল্যাংটা বলে। কথা বলেন, ল্যাংটা বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারোর ভিতরে যদি 5টি গুণ যদি না পাওয়া যায় তাহলেই সেই মানুষটা ল্যাংটার মতো হয়ে যাবে। কাদের মতো হয়ে যাবে বলেন? এদের কোনো মান সম্মান বলতে কোনো কিছু নাই, এদের সম্মান বলতে কোনো কিছু নাই, যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু একজন ঈমানদার মানুষ, বুজুর্গ মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার গুণ সম্পর্কে আলোচনা করেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যখন আমার নাম নেওয়া হবে মুমিনদেরকে বলতেছে মুমিনরা তোমরা শোনো, যখন আমার নাম নেওয়া হবে তোমাদের সামনে, যখন আল্লাহকে যখন তোমাদের সামনে যখন স্মরণ করা হবে তখন তোমাদের দিলের ভিতরে ঈমান নামক জিনিসটা ভূমিকম্পর মতো কম্পন করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনার কলবের ভিতরে যখন আল্লাহর নাম নেওয়ার সাথে সাথেই যখন ভূমিকম্পর মতো কম্পন করতে থাকবে
আপনি ধরে নেবেন যে আপনি ইমানদার হতে পেরেছেন, আপনি মুত্তাকি হতে পেরেছেন, আপনি পরহেজগার হতে পেরেছেন। আর যদি আল্লাহর নাম স্মরণ করার পরেও যদি আপনার দিলের ভিতরে যদি ঈমান যদি না জাগে, আপনার কলব যদি নড়াচড়া যদি না করে, ভূমিকম্প হলে দেখা যায় এই যে মজলিসের মধ্যে বসেছেন, মজলিসের ভিতরে খুঁটি আছে কি আছে নাই? আছে। ভূমিকম্প হলে এই খুঁটিগুলো লড়বে কি লড়বে না? চিল্লায় বলেন, লড়বে কি লড়বে না? একজন ইমানদারের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, ইমানদারের কলবটা ভূমিকম্পর মতো কম্পন করতে থাকবে। যখন মসজিদ থেকে যখন আজান হয়ে যা, কিছু মুমিন মানুষ দেখবেন ভয়ে থরথর করে কাঁপতে থাকে যে আল্লাহর আজান ওই মসজিদ থেকে পড়ে গেছে, এখানে এক মুহূর্তের জন্য আর সময় দিব না। কথা বলেন, আছে না নাই? এরকম মানুষ দেখবেন ক্ষেত খামারে চাকরি করে, অফিস আদালতে চাকরি করে, ক্ষেত খামারে কৃষক অবস্থায় থাকে, বাজার ঘাটে থাকে, চায়ের আড্ডায় থাকে, টিভির সিনেমার হলে থাকে, কিন্তু যখন মুমিনের সামনে যখন ওই আল্লাহর ধ্বনি আজান দেওয়া হয়, আজান দেওয়ার সাথে সাথে পাগলের মতো করে মানুষ মসজিদে আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? মনে করবেন ওই মানুষটা যদি মসজিদে আসে, তাহলে ধরে নেবেন ওই মানুষটার ভিতরে আল্লাহর ভয় একটু একটু আছে। কথা বলেন। আর যার ভিতরে আজান দেওয়ার পরেও মসজিদের মধ্যে আসে না, মন আসে না, মন শুধু খারাপ কাজে লিপ্ত থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়াবি নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহকে স্মরণ করে না, ওই দিল এখনো পর্যন্ত ইমানদারের দিল হতে পারে নাই। কথা কন, এখনো পর্যন্ত ইমানদারের দিল হতে পারে নাই। আমরা সকলেই জানি বেলালে হাফসির কথা। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নাই। এমন কালো মানুষ ছিল, এমন কালো মানুষ ছিল যে তার চামড়া এত কালো ছিল, মানুষ তাকে কোনোদিন একটা শরীরের মধ্যে মানুষের পায়ের তালা তো কি থাকে, সাদা থাকে, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তলা পর্যন্ত কালো ছিল। এই সাহাবী কেমন আল্লাহ প্রেমিক ছিলেন, কেমন আল্লাহ প্রেমিক ছিলেন! উনি বলেন যে আল্লাহর নাম যত আমি বেশি নেই, তত মনের মধ্যে শান্তি জাগে, তত শান্তি আমার কলব জুড়ে আসে। যখন আল্লাহর নাম এক সেকেন্ডের জন্য যদি না নেই, মনের মধ্যে শান্তি আসে না। মক্কার কাফেররা, বড় বড় লিডাররা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তপ্ত মরুভূমির ভিতরে শুয়ায়ে দিছে। কেন আল্লাহর নাম এত বেশি জপে, কেন আল্লাহর নাম এত বেশি জপে? এটা একটু বন্ধ করার জন্য গরম তপ্ততে বালির ভিতরে শুয়ায় রাখছে, এবং কি উপর দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। পাশ দিয়ে যাইতেছে হযরতে আবু বকর হযরতে বেলালকে বলে, বেলাল এত বেশি আল্লাহর নাম জুড়ে কেন নাও? আল্লাহর নাম নেওয়ার কারণে তোমাকে এই মরুভূমির ভিতরে শোয়ায় রাখছে, এবং কি তোমার দেহের উপরে বড় বড় ঢাম দিয়ে রাখছে। তুমি যদি আল্লাহর নামটা যদি আসতে নাও, তাহলে তোমার শাস্তিটাও একটু কম হবে। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই আবু বকর, তুমি কি বুঝবে, আমি যত বেশি আল্লাহর নাম জুড়ে জপি, তত মনের মধ্যে শান্তি জাগে। যত বেশি আল্লাহর নাম জপি, মনের মধ্যে শান্তি জাগে। যখনই আল্লাহর নাম আমি আস্তে আস্তে জপি, মনের মধ্যে অশান্তি জাগে। সুবহানাল্লাহ বলা যাবে?
আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এই বেলাল কেমন ইমানদার মানুষ ছিলেন। উমায়ের ঘরের ভিতরে সেই ব্যক্তি দাসী অবস্থায় ছিল। উমায়ের ইবনে খালফ একজন মক্কার লিডার কাফের ছিল। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আগামীকাল সকাল বেলায় আমার ঘরে মেহমান আসবে। এই মেহমান আসার পূর্বে তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে 3 বস্তা গম আছে, বস্তার ভিতরে তোমাকে ফেসে দিতে হবে। এখন তো অত্যাধুনিক যুগ হয়ে গেছে, মেলের মধ্যে দিলেই সুন্দর করে গুঁড়া হয়ে চলে আসে। একটা সময় দেখবেন, আপনারাও দেখেছেন যে মেল ছিল না। আগেরকার মানুষ ভিন্ন পদ্ধতিতে গুঁড়া করতো। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বেলাল, 3 বস্তা গম আছে, এই গম ফেসে দিতে হবে। কেমন আল্লাহ প্রিয় ছিল, কেমন রসুল প্রিয় ছিল, আমি বোঝানোর জন্য এই কাহিনীগুলো বলতেছি, হাদিসের কথা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অনুমতি দেওয়া হলো, বেলাল বলতেছে, ওগো মালিক, আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে, আপনি আমাকে 1 বস্তা গম ফেসতে দেন, আমি আপনাকে ফেসে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনি যদি আমাকে 2 বস্তা না 3 বস্তা যদি গম দেন, তাহলে আমার ফেসতে অনেক কষ্ট হবে। এমনিতেই জ্বর আসছে, জ্বরে আমি কাঁপুনি শুরু হয়ে গেছে শরীরের মধ্যে। এর মধ্যে আপনি আমার প্রতি এত অবিচার করেন, তাহলে আমি সহ্য করতে পারবো না। উমায়ের ইবনে খাল বলতেছে, গোলাম, তোকে আমি যে আদেশ করেছি সে আদেশ অনুযায়ী আমি 3 বস্তা গম ফেসে না পাই, 3 বস্তা গম ফেসে না পাই, কাল সকাল বেলায় তোকে আমি আমার ঘর থেকে তাড়িয়ে দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে উমাইর ইবনে খালদ চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে গম নিতেছে আর ফেসিতেছে। ফেসতে ফেসতে শরীর তো কাঁপুনি শুরু হয়ে গেছে, আরো জ্বর বৃদ্ধি পেয়ে গেছে, শরীরের মধ্যে তাপমাত্রা আরো বৃদ্ধি পেয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন জানি 2 চোখের পাতা বন্ধ হয়ে ঘুমায় গেছে। সকালবেলার সূর্যের আওয়াজ আলো যখন তার চোখের মধ্যে আসছে, উমাইরের মধ্যে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল, গোলামের ঘরে গোলাম, তোকে আমি বললাম 3 বস্তা গম ফেসতে, তুই কিন্তু 1টি বস্তাও ফেসে দিতে পারলি না। মেহমান আসবে, আমি খাওয়াবো কে? আমি তো ইজ্জত হারা হয়ে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আকুতি মিনতি করতেছে, মালিক, ওগো মুনিব, আমি তো গম ফেসার জন্য ফেসতেছিলাম, কখন জানি 2 চোখের পাতা যখন ঘুমায়ে গেছে, আমি জানি না, দয়া করে আমাকে মারবেন না, আমি আপনার গম এখনই ফেসে দিচ্ছি। উমাইর বলতেছে, এখন আর ফেসে কোনো লাভ নাই, যে কারণে তোকে আমি আমার ঘরে নিয়ে এসেছি, যে কর্মের জন্য আমি তোকে আমার ঘরে নিয়ে এসেছি, এই কর্ম যদি পরে করো তাহলে কি হবে না? যখন কাজ তখনই করতে হবে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘাড় ধরে এমন ভাবে লাথি দিয়েছে, লাথি দেওয়ার কারণে তার ঘর থেকে বাহিরে পড়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুদ্রায় ক্ষুদ্রায় কাঁদতেছে, শরীরের মধ্যে অনেক তাপমাত্রা, ঝড়, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটি মুহূর্তের জন্য উমাইর ইবনে খাল তার বাড়িতে রাখেন নাই, শেষরায় রাস্তার মধ্যে রেখে আসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাস্তার ধারে শুয়েছিল। একদিন যায়, 2 দিন যায়, শত শত মানুষ যায়, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ নেয় না। আর মানুষ বলেও না, ভাই তুমি কিভাবে শুয়ে আছো এখানে, তোমার কি সমস্যা হয়েছে? হাজার হাজার মানুষ গেছে, কিন্তু একবারের মতো কোনো মানুষ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে নাই। আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছে, রাস্তার ধারে যদি কোনো মানুষ যদি শুয়ে থাকে,
সেই মানুষটাকে একটি মুহূর্তের জন্য জিজ্ঞাসা করি না, ভাই তোমার কি অসুবিধা হয়েছে, কি সমস্যায় আছো, তুমি খাবার খেয়েছো কিনা? কখনোই কোনো মানুষকে আমরাও কোনোদিন তল্লাশি নেই না, আছে না নাই? কথা কোন আছে না নাই? এরকম ভাবে সেই রাস্তার ধারে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়েছিলেন আর ধুবড়ায় ধুবড়ায় কাঁদতেছিলেন আর বলতেছে, আল্লাহ, কত মানুষ সেই রাস্তার ধারে যাচ্ছে, কোনো মানুষের মন আমার জন্য কি গলে না? আমি যে অসুস্থ হয়ে এই রাস্তার ধারে যে পড়ে আছি, শুয়ে আছি, কান্না করতেছি, কোনো মানুষ আমাকে দেখে না। আল্লাহকে বলতেছে, গো মালিক, এমন একজন লোক আমার কাছে পাঠাও যে লোকের কারণে আমি এক মুঠো ভাত খেতে পারবো। সেই রাস্তার ধারে যখন শুয়েছিল, কিছুদিন পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবী, আমার নবী, মায়ার নবী সেই রাস্তার ধার দিয়ে যাচ্ছে আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছে যে বেলাল শুয়ে আছে, ও জোরে কান্না করতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, ভাই কি হয়েছে, রাস্তার ধারে কান্না করো কেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আপনি কে? আপনি আমাকে আজকে জিজ্ঞাসা করলেন, এতদিন হয়ে গেল কোনো মানুষ জিজ্ঞাসা করে নাই। রাসূল নিজের পরিচয় দেয় নাই, বলতেছে আমি একজন মক্কার একজন সদস্য এবং কি একজন মক্কার একজন নাগরিক মানুষ। তখন বলতেছে, ভাই তোমার কি সমস্যা হয়েছে, আমাদেরকে একটু খুলে বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার মালিক আমাকে গম ফেসতে দিয়েছিল, কিন্তু 3 বস্তা গম আমি না ফেসার কারণে আমাকে ঘর থেকে বের করে দিছে। শরীরের মধ্যে ঝড়, আমি 3 দিন হয়ে গেল কোনো খাবার আমি মুখে দেই না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই বেলাল উঠো উঠো, আমি তোমার গম 3 বস্তা গম ফেসে দিব। আমার নবী, আপনার নবী, মায়ার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাইলেন। উঠানোর পরে সুন্দর করে নিজের ঘাড়ের উপরে ভর করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল আমাকে দাও 3 বস্তা গম, আমি নিজে ফেসে দিব, তোমাকে আর কষ্ট করতে হবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে, আপনি কে, এত মায়া কেন দেখাইতেছেন? এই আরব দেশের মধ্যে এরকম মায়া মানুষ আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। আপনি আমাকে আজকে এত সান্ত্বনাদায়ক ভাবে আমার গম ফেসে দিবেন, আমার অসুস্থ শরীর নিয়ে আপনি আমাকে আমার ঘর পর্যন্ত আমাকে পৌঁছায় দিলেন, আর নিজেই বলতেছেন আপনি নিজেই নাকি আমার গম ফেসে দিবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে কর্মের যে ব্যবস্থা আছে সেই কর্মের ব্যবস্থাগুলো সুন্দর করে নিলেন। নেওয়ার পরে নিজের শরীরের চাদর মুবারকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর থেকে চাদর মুবারকটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দিয়ে দিলেন আর বইলা দিলেন, বেলাল তুমি এখানে বিশ্রাম করো, তোমার বাকি যত কাজ আছে আমি রাসূল করে দিব। সুবহানাল্লাহ। বেলাল ঘুমায় গেলেন অসুস্থ শরীর নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ফেসতেছিল, তার গম ফেসতেছিল। ফেসতে ফেসতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম ও ঝরে যখন মাটিতে পড়তেছিল, টপ 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 করে পড়তেছিল। আপনারা সাধারণত দেখবেন পানির উপরে থেকে যদি কোনো পানি যদি ফেলানো হয়, দেখবেন পানির একটি বিরল একটি আওয়াজ আসবে কি আসবে না?
কথা বলেন আসবে কি আসবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম ঝরে যখন মাটিতে পড়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম যখন টপ টপ করে যখন পড়তেছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভাঙা গেছে। ঘুম ভাঙা জিজ্ঞাসা করতেছে, হায় হায় আমি কি করেছি? আপনার মতো মানুষ আমাকে এত সহযোগিতা করলো, এত বড় উপকার করলো, আপনি কোনো সাধারণ কোনো মানুষ হতে পারেন না। কথা বলেন, আপনি কোনো সাধারণ কোনো মানুষ হতে পারেন না। অবশ্যই আপনার একটি পরিচয় আছে, আপনার পরিচয় আজকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দেখে এখানে জখম হয়ে গেছে। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত নিয়ে তার মুখের মধ্যে মাখতেছে আর বলতেছে, এত বড় উপকার আজ পর্যন্ত আমাকে কেউ করে নাই গো। ওগো নবী, আপনি কি আপনার পরিচয় দিলে আমি খুশি হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল ঘাবড়ানোর কোনো দরকার নাই। তুমি মনে হয় শুনেছ যে আল্লাহ পাক একজন নবী আরব কান্ডির ভিতরে পাঠিয়েছে, নাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। রাসূলের পিতার নাম কি ছিল বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে হয় নাম শুনেছ। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মায়ার নবী, আমি আজকে শুনি নাই, যখন থেকে আমি উমাইর ইবনে খালফের ঘরে এসেছি আমি শুনেছি মুহাম্মদ নামে একজন নবী আছে। এই নবী কোনো সাধারণ নবী নয়, যাকে না সৃষ্টি করলে পুরা কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না। একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। কত জায়গায় না আমি মুহাম্মদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খুঁজেছি, কোথাও পাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই আব্দুল্লাহর বেটাই মুহাম্মদ হচ্ছে আমি। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরিচয় পেয়ে গেছেন নবীর, আরো কান্না শুরু করে দিয়েছে, আমি কি পাপ করে ফেললাম, আমি কি অন্যায় করে ফেললাম। শেষ পর্যন্ত দিনের নবীকে দিয়ে আমি আমার নিজের কাজকে করাইলাম। আফসোস করতেছে আর চোখের পানি ফেলতেছে, আফসোস করতেছে, চোখের পানি ফেলতেছে আর বলতেছে, ওগো নবী, দয়া করে তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে তাড়াতাড়ি আপনার কালিমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন। আমি আর একটা মুহূর্তের জন্য আর আমি বেদিন থাকতে চাই না। দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দামি সাহাবী ছিলেন, যেই সাহাবীর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, সাহাবারা তোমরা শোনো, আমি যখন মেরাজে যখন ছিলাম, জান্নাত যখন পরিদর্শন করতেছিলাম, পায়ের আওয়াজ পাইতেছি, পায়ের আওয়াজ। মানুষ যখন দেখবেন, যখন চলাফেরা করে মানুষের একটা পায়ের আওয়াজ থাকে কি থাকে না? আমি জান্নাতের মধ্যে অবাক হয়ে গেলাম, এই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ পাইতেছি। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মনে মনে মুচকে হাসলাম। হাসার পরে যখন আমি দুনিয়াতে আসলাম, আসার পরে বেলালকে ডাক দিলাম, বেলাল এদিকে আসো, দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে আমার সাথে রাখবে? কি এমন আমল করো যে আমল করার কারণে তোমার সাথে আমার জান্নাতের মধ্যে দেখা হবে? শুধু দেখাই হবে না, আমি সরাসরি দেখে এসেছি যে তোমার পায়ের আওয়াজ
জান্নাতের মধ্যে বাজনা বাজতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি ওযু চলে যাই, কি চলে যাই, যখনই আমার ওযু চলে যায়, আমি সুন্দর করে ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করি। কত রাকাত বলেন? 2 রাকাত নামাজ। আমার যখনই ওযু চলে যাবে, আমি তখনই সুন্দর করে ওযু বানায় 2 রাকাত সালাত আদায় করি। মনে হয় এই আমলের কারণে আল্লাহ তাআলা মনে হয় আপনাকে জান্নাতের মধ্যে আমার সুসংবাদ দিয়েছে। এই যে বেলালের কথা বললাম, বেলাল এত দামি মানুষ ছিলেন, এত দামি সাহাবী ছিলেন। মক্কার বড় বড় লিডাররা, উমাইর ইবনে খালদ সহ, আবু জাহেলের মতো কাফেররা সহ গরম মাটির ভিতরে তাকে বুকে চাপা দিয়ে রাখতো আর বলতো, আল্লাহর নাম ছাড়, আমাদের খ্রিস্ট ধর্ম তুই গ্রহণ কর। বেলাল বলেন, যে কালিমা গ্রহণ করেছি কালিমার ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে কালিমা গ্রহণ করেছি, যে আল্লাহর প্রতি আমি ঈমান আনছি, এই ঈমান দ্বিতীয়বার অন্য কোথাও বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক নি? এই জন্যই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় আপনাদেরকে শোনায় দিলাম। এরকম হচ্ছে যখন আল্লাহর নাম যখন আপনার সামনে নেওয়া হবে, আপনার মনের মধ্যে যদি ভূমিকম্পর মতো যদি কম্পন করতে থাকে যে আমার মাওলা আমাকে ডাকছে, আমাকে আর ঘরে বসে থাকলে চলবে না, লেপের নিচে শুয়ে থাকলে চলবে না, ডাকের সাড়া দিতে হবে। কার বলেন? কার ডাকে সাড়া দিতে হবে বলেন? আল্লাহর ডাক যখন পড়ে যাবে, মসজিদে যাওয়া যাবে কি যাবে না? যাওয়া যাবে। যদি মসজিদে যদি যাওয়া যায়, তাহলেই মনে করবেন আপনি 1 নাম্বার ইমানদার। ইমানদারের পরিচয় পাইছেন? 1 নাম্বার গুণ গেল। 2 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পরিচয় দিলেন মুমিনের বৈশিষ্ট্য কি হবে। মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, যখন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে যখন আয়াত পড়ে পড়ে শোনানো হবে। কি পড়ে? আওয়াজ করতে হবে। কি পড়ে বলেন? কার কিতাব থেকে? কথা বলেন না, কার কিতাব থেকে? আল্লাহর কিতাব থেকে যখন আপনাকে যখন আয়াত পড়ে পড়ে যখন শোনানো হবে, আপনার ঈমান আয়াত শোনার সাথে সাথে অটোমেটিকলি বেড়ে যাবে। কথা বোঝেন কি বুঝেন না? আমার কথা বুঝতেছেন? যখনই পবিত্র গ্রন্থ থেকে আপনাকে যখন আয়াত পড়ে পড়ে যখন শোনানো হবে, তখন আপনার আয়াত শোনার সাথে সাথে আপনার অন্তরের ভিতরের ঈমান আরো বেশি তাজা হয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। সুবহানাল্লাহ বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। বলা যাবে কি যাবে না? তবে বলেন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন থেকে যখন আপনাকে যখন আয়াত পড়ে পড়ে যখন শোনানো হবে, আপনার অটোমেটিকলি আপনার ঈমান বেড়ে যাবে। আর যখন মনে করবেন কোরআনের তেলাওয়াত শুনলে আপনার মনের মধ্যে ঈমান জাগ্রত হয় না, আপনার ঈমান বৃদ্ধি পায় না, মনে করতে হবে যে এখনো আপনি ঈমানদার হতে পারেন নাই। কথা বলেন, এখনো পর্যন্ত কি হতে পারে নাই?
এখনো পর্যন্ত কি হতে পারে নাই? ইমানদার হতে পারেন নাই। এই জন্যই মুসলমানের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, যখন কোরআন থেকে যখন তোমাদের মাঝে যখন আয়াত পড়ে পড়ে শোনানো হবে, আয়াত শুনবে আর এই আয়াতের উপরে তোমরা ঈমান রাখবে। ঈমান নিয়ে আসার সাথে সাথেই তোমাদের ঈমান জাগ্রত হবে। কথা বলেন। 2 নম্বরে চলে গেল। 3 নম্বরের কথা আমি আলোচনা করতেছি আপনাদের সম্মুখে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সদা সর্বদাই মুসলমানরা কার উপরে ভরসা করবে? চিল্লায় বলেন না, কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলার প্রতি তারা ভরসা করবে না। কথা বলেন। একমাত্র ভরসার মালিক কে? একমাত্র রিজিক দাতা কে? সুস্থতার নিয়ামত দান করেন কে? অসুস্থতার নিয়ামত দান করেন কে? খাওয়াইতেছে কে? পড়াইতেছে কে? আপনাকে আমাকে সৃষ্টি করছেন কে? চিল্লায় বলেন না আল্লাহু আকবার। 3 নম্বর গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। কেমন ভরসা করবে? আপনারা শুনতে চান কি চান না? শুনতে চান কি চান না? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কি শুনেন নাই? রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী ছিল এবং কি সেই সময়ের খেলাফত কায়েম করেছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, কার যুগে বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রোম সম্রাটের বিরুদ্ধে যখন যুদ্ধ করবে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেক্ট করলেন কিছু সংখ্যক সাহাবীদেরকে। তার মধ্যে একজনকে লিডার বানায় দিলেন। লিডার বানায় দেওয়ার পরে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আজকের এই যুদ্ধের জন্য তুমি লিডার হয়ে তাদের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের বিরুদ্ধে যখন যুদ্ধের জন্য যাইতেছিল, রোম সম্রাটও চিন্তা করতেছে, আজকে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান কেমন হয়, তারা কতটা আল্লাহর প্রতি ভরসা করে, তারা কতটা আল্লাহর প্রতি বিনয় অবলম্বন করে। রোম সম্রাট তার সৈন্যদেরকে বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসতেছে, তাদেরকে সুন্দর করে গ্রেফতার করে নিয়ে আসবে, কোনো মারপিট করবে না, যা করব আমার এই শ্মশানে এসে করব, রাস্তার মধ্যে তাদেরকে ফুলের টোকা পর্যন্তও দিবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে যখন রাস্তার ভিতরে যখন চলতেছিল, রোম সম্রাটের বাহিনীগুলো এসে তাদেরকে চারিদিকে ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পরে তাদেরকে রোম সম্রাটের দরবারে নিয়ে যাইতেছে। রোম সম্রাটের কাছে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, আজকের এই যুদ্ধের লিডার কে? তখন বলতেছে, লিডার একজন আমি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, লিডার আমি। তখন বলতেছে, তোমার নাম কি? তখন বলতেছে যে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন। দেওয়ার পরে রোম সম্রাট বলতেছে, চেহারা সুরত ভালো আছে, দেখতে শুনতো মাশাআল্লাহ, আজকে তোমাকে আমি 3টি অফার দিব। কি দিব বলেন? বাংলালিং অফার দিব না গ্রামীণের অফার? কোন অফার দিব বলেন? রোম সম্রাটের অফার দিবে, কোন বাংলালিং সিমের অফার দিবে না, গ্রামীণ সিমের অফার দিবে না। আমরা যেমন গ্রামীণ সিমের অফার পাই কি পাই না? কথা বলেন। রোম সম্রাটকে বলতেছে, 3টি অফার দিব তোমাকে, 3টাই তোমার জন্য নিয়োজিত থাকবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কি আমাকে অফার দিবে বলেন? রোম সম্রাট বলতেছে,
এই যে পুরা রাজত্ব দেখতেছ, কি দেখতেছ? এই পুরা রাজত্ব দেখতেছ, এই রাজত্বের মালিক তোমাকে আমি অর্ধেক বানায় দিব। এবং কে তুমি যদি তোমার ধর্ম ছেড়ে যদি আমাদের ধর্ম যদি গ্রহণ করো, কাদের ধর্ম? রোম সম্রাটের খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করে, রোম সম্রাটকে বলতেছে তুমি যদি তোমার ধর্ম ছেড়ে যদি আমার ধর্ম যদি গ্রহণ করো তাহলেই তোমাকে নাজাত দিব। 2 নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন, এই যে সাম্রাজ্য দেখতেছ, এই সাম্রাজ্যের অর্ধেক মালিক তোমারে বানায় দিব। এই সাম্রাজ্যের যে মহারানীর কন্যা আছে, এই কন্যার সাথে তোমাকে বিবাহ দিয়ে আবদ্ধ বানায় দিব। কয়টা অফার দিছে? কয়টা বলেন? 3টা অফার দেওয়ার পরে বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ধর্ম গ্রহণ করেছি ধর্ম কোনোদিন ত্যাগ করা যাবে না। একবার আল্লাহর প্রতি ঈমান আনছি, একবার আল্লাহর প্রতি ভরসা করছি, এই ভরসা তোমার উপরে করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এই যে সাম্রাজ্যের কথা বলতেছ, রোম, এত বড় সাম্রাজ্য যদি তুমি আমাকে যদি লিখে দাও তারপরেও কোনো কাজে আসবে না। আর যদি তুমি যদি এই পুরা পৃথিবীর মালিক যদি আমারে বানায় দাও তারপরেও আমার ঈমান 1 সেকেন্ডের জন্য মৃত ঘোষণা হবে না। তুমি তো বলতেছে তোমার কন্যার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য, আমিও তোমার কন্যার সাথে বিবাহ করতে চাই না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রশ্নই ছুড়ে দিলেন লাথি মেরে। কি মেরে বলেন? রোম সম্রাট রাগে রাগান্বিত হয়ে গেলেন, তার সৈন্যদেরকে বলতেছে এদেরকে ঝেলে পড়ো, এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাইডে রাখলেন, আর অন্যান্য সাহাবীদেরকে অন্য হাজতখানার মধ্যে রেখে দিলেন। একদিন যাইতেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খানা দেওয়া হয় না, 2 দিন যাইতেছে কিন্তু বন্দিশালার মধ্যেও তারপরেও খানা দেওয়া হয় না, 3 দিন যাইতেছে তারপরেও বন্দিশালার মধ্যে খানা দেওয়া হয় না। 4র্থ দিন রোম সম্রাট চিন্তা করলো ওই বেচারাকে যদি খাবার না দেওয়া হয় বেচারা মনে হয় ইন্তেকাল করে ফেলবে। আসলে ইন্তেকাল করে ফেলবে এই ভয়ে রোম সম্রাট তাকে বড় বড় মদের বোতল দিয়ে তার হাজতখানার ভিতরে পাঠিয়ে দিছে। বড় বড় মদের বোতলকে দিয়ে তার হাজতখানার মধ্যে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে বলতেছে যে বাদশা থেকে হাদিয়া এসেছে তোমাকে খাওয়ার জন্য, তুমি খেয়ে তোমার জীবনটাকে বাঁচাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বলেছিল, মৃত হয়ে যাব, মরে যাব, কিন্তু 1 সেকেন্ডের জন্য হারাম খাবার খেয়ে আমি মরতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। 1 সেকেন্ডের জন্য ঘুষ খেয়ে সুদ খেয়ে মরতে পারবো না। জাহান্নামের খাবার খেয়ে আমি নিজেকে মৃত ঘোষণা করতে চাই না। আমাদের সমাজের মধ্যে হালাল হারাম বেঁচে খাই আছে এমন আছে নাই? কোনটা হারাম কোনটা হালাল কোনো কিছু দেখার বাকি নাই, সব খাই ফেলে। কোনটা সুদি, কোনটা লাভী জিনিস, কোনটা ক্ষতি জিনিস, এই সমস্ত বিষয়গুলো আজকে মুসলমানরা কি করে না, পরীক্ষা নিরীক্ষা করেন না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে নিজে মরে যাব কিন্তু এই ধরনের খাবার খেয়ে বাঁচতে আমি পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সুন্দর করে তাড়ায় দিলেন, যাও যাও বাদশাকে নিয়ে দাও, বাদশাকে বলবা আমি নিজে মরে যাব কিন্তু এই নাপাক বস্তু খাবার খেয়ে আমি নিজেকে বাঁচাইতে পারবো না। রোম সম্রাট রাগে রাগান্বিত হয়ে গেলেন। উনার চিন্তা ছিল, উনার ফিকির ছিল যদি বন্দিশালার মধ্যে যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি বন্দী করা হয় তাহলে মনে হয় তাদের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মের উপরে সেই ব্যক্তি ভরসা করবে। কথা কন। ডাকাতের গ্রুপে যখন আপনি পড়ে যাবেন, ডাকাতের কবলে যখন পড়ে যাবেন, ডাকাত যা কিছু আপনারে বলবে তাই শুনতে বাধ্য। আছে না নাই? যাই বলবে, যদি বলেন যে পরনের কাপড়টা যে আছে এই কাপড়টা খুইলে দিয়ে যাইতে হবে, তারপরও আপনার খুইলে দিতে রাজি আছে। কথা কন। ইজ্জত সম্মানের চিন্তা করব?
মান সম্মানের চিন্তা করব? আগে কিসের চিন্তা করব? নিজের জীবন বাঁচানোর চিন্তা করব। কথা কন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সমস্ত কিছু বরবাদ করে দিলেন। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে একজন সুন্দরী রমণীকে পাঠানো হলো। কাকে পাঠানো হলো? সুন্দর রমণীকে পাঠানো হলো। পুরুষ মানুষের এক জায়গায় নৃত্য করা যায়, সেটা হচ্ছে মহিলা মানুষ। কথা বলেন। যখন কোনো পুরুষের সামনে যখন কোনো মহিলাকে যখন সুপে দেওয়া হবে, তখন পুরুষ মানুষ শত চেষ্টা করেও সেই মহিলার সাথে চেষ্টা করবে, কি করবে না বলেন? এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। হযরতে একজন নারীকে নারী যাওয়ার পরে দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে। সুবহানাল্লাহ বলেন। দেখতেছে যে মহিলা চলে আসছে, কিন্তু মহিলা চলে আসার পরে তার নিয়ত যে বাঁধছে, আর নিয়ত বাঁধার কোনো কি হইতেছে না, নামাজ শেষ হইতেছে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, যতক্ষণ পর্যন্ত না এই মহিলা আমার কারাগার থেকে না বের হবে, ততক্ষণ পর্যন্ত আমি নামাজের নিয়ত ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। মহিলা শেষ পর্যন্ত রাগান্বিত হয়ে রোম সম্রাটের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, ওগো মুনিব, আপনি কার কাছে আমাকে পাঠাইছেন? সে মানুষ কিনা আমি জানি না, সে লড়েও না, চড়েও না, কথাও বলে না, লড়েও না, চড়েও না, কোনো কথাও বলে না। এই যে মালিকের দরবারে যে দাঁড়ায় আছে, নামাজের মধ্যে মগ্ন হয়ে গেছে, নামাজের মধ্যেই মগ্ন হয়ে গেছে। শেষ পর্যন্ত সব তাল বাহানা শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে নিয়ে আসা হলো রোম সম্রাটের কাছে। রোম সম্রাটকে বলা হলো, এই যে গরম টকবক টকবক যে পানি দেখতেছো, এই পানির ভিতরে আজকে তোমাকে চুপানো হবে, এবং কি তোমার সাথীদেরকেও সেখানে চুপানো হবে। হযরতে রোম সম্রাট রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার যে সাথী ছিল, সাথীগুলাকে এক একটা করে গরম পানির ভিতরে ছেড়ে দিতেছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে তাদের কঙ্কালগুলো পানির উপরে ভেসে ভেসে যাচ্ছে। একজন সাহাবীকে দেওয়া হলো, তারপর দুইজন সাহাবীকে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, ওগো মালিক, আমি দেখতেছি যে আমার দুইজন সাহাবীকে তারা হত্যা করে ফেললো। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, হুযায়ফা, মনে হয় মনের মধ্যে মনে হয় কষ্ট, যন্ত্রণা মনে হয় শুরু হয়ে গেছে। রোম সম্রাটের প্রশ্নের জবাব দিল, গো রোমের কুকুর, আমার তো কষ্ট হয় না, আমার সাথীদেরকে হারাইতেছি, আমার কষ্ট হয় না, আমার তো কষ্ট হইতেছে একটা জীবন দিয়ে আমি আল্লাহকে কিভাবে জানান দিব, আমি আল্লাহকে কতটা ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার তো জানান দিতে ইচ্ছা করতেছে, মালিক, যদি পশমের বিনিময়ে যদি আমাকে যদি এক একটা জীবন যদি আল্লাহ যদি আমাকে হাদিয়া দিত, আমাকে যদি প্রত্যেকটা শরীরের পশমের বিনিময়ে যদি আমাকে এক একটা জীবন যদি উপহার দিত, আমি প্রত্যেকটা জীবন তোমার রাস্তায় দিয়ে আমি নিজেকে শহীদ হিসেবে ঘোষণা করতাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রুমকে বলতেছে, আমি এই জন্য ভয় পাই না, আমি এই জন্য ভয় পাই না, আমি তো ভয় পাইতেছি একটা মাত্র জীবন দিয়ে আমি আল্লাহকে কিভাবে জানাবো আল্লাহ তোমারে কত ভালোবাসে, আমি কিভাবে জানাবো তোমার রাসূলকে আমি কতটা ভালোবাসি, আমি কিভাবে জানাবো তোমার দিনকে আমি কতটা ভালোবাসি। আমার জীবনের বিনিময় হলে আমি তোমার দিন রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? রোম সম্রাট শেষ পর্যন্ত বলতেছে, তুই যদি আমার কপালে যদি একটি চুমু খাস, কি খাস, তুই যদি আমাকে আমার কপালে যদি একটি চুম্বন করস, তাহলে আমি তোকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে,
চুমা খাবো, একটি শর্ত আছে। কি আছে? শর্তটি হচ্ছে, আমি সহ আমার সাথীগুলা যে ধরে ফেলেছো তুমি, এই সাথীগুলাকেও ছেড়ে দিতে হবে। রোম সম্রাট বলতেছে, আয় আয় বুকে আয়, কপালে চুমু দে। তোর একটি কপালের চুমু দেওয়ার উসিলা করে তোর যে সাহাবীগুলা আসছে, তোর যে সাথী ভাইয়েরা আসছে, বন্ধুরা আসছে, আমি তোর সকল বন্ধুকে মুক্তি করে দিলাম। শেষ পর্যন্ত মুক্তি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর, আল্লাহর নবী সাহাবী, আমি একটি ভুল করে ফেলেছি। কি ভুল করে ফেলেছি? রুমে বলেছে তার কপালের ভিতরে একটা চুমা দিতে, আমি তাকে একটা চুমা দিয়েছি, আমি কি অপরাধ করেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি ভুল করো নাই, তুমি তো ভুল করো নাই। আমি বলে দিলাম, পুরা বিশ্বের মানুষ তোমার মাথার মধ্যে চুমা খাবে। তুমি যে কাজ করেছো, এই কাজের বদৌলতে তোমার মাথার মধ্যে আমরা চুমু খাবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভরসা করতে হবে কার? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? যাদের আল্লাহর প্রতি ভরসা আছে, অন্য কোনো মানুষের প্রতি তাদের কোনো চাহিদা আছে? কথা বলেন, চাহিদা আছে? 3 নম্বর গুণ গেল। 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুসলমানের 4 নম্বর গুণ হচ্ছে সালাত কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? সালাত বুঝেন তো, নামাজ বুঝেন তো, ফজরের নামাজ বুঝেন? কথা বলেন না। ফজরের নামাজ বুঝেন, যোহরের নামাজ বুঝেন, আসরের নামাজ বুঝেন, মাগরিব বুঝেন, এশা বুঝেন। কেমন করে ঘুমাও তুমি, তুমি কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন। 4 নম্বর গুণ কি বলেন? নামাজ কায়েম করতে হবে। কয় ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে? কথা বলেন, সবাই আওয়াজ দেন। কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারেন। 5 নম্বর গুণ কি বলেন? আল্লাহর রাস্তায় নিজের সম্পদ দান করতে হবে। সদকার সময় সদকা দিতে হবে, ফিতরার সময় ফিতরা দিতে হবে, যাকাতের সময় যাকাত দিতে হবে। এই 5টি গুণ নিয়ে একজন ইমানদার, এই 5টি গুণ নিয়ে মুমিন, এই 5টি গুণ নিয়ে মুসলমান। যার কলবের ভিতরে 5টি গুণ থাকবে, নিজেকে এই প্রকৃতপক্ষে ইমানদার স্লোগান দিতে পারবে। কথা কোন? নিজেকে কি দিতে পারবে? ইমানদারের স্লোগান দিতে পারবে। আর যার ভিতরে এই 5 গুণ থাকবে না, সেই ব্যক্তি নিজেকে কপাল পোড়া হিসেবে স্লোগান দিতে হবে। কথা বলেন। 5টি গুণ পাইলে পুরস্কার আছে না নাই? এখন এত কিছু দেওয়ার পরে যদি পুরস্কার যদি না দেওয়া হয়, মন বেজার থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে? বেজার থাকবে না? বলে দিছে হুজুর আলী তো উপকারের কথাই শুনাইলো, কিন্তু অনুপকারের কথা তো আর শুনাইলো না। মানুষ এখন 5 টাকা লাগাইলে 10 টাকার আশা করে কি করে না? করে, বলেন বলেন, করে কি করে না? কিন্তু এখন 5টা গুণ সম্পর্কে আলোচনা শোনার পরে যদি কোনো হাদিয়া তুফা যদি না আসে, মন বেজার হবে কি হবে না? হবে। আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন, যারা কিনা এই 5 গুণ মানবে তাদেরকে 3টা পুরস্কার দেওয়া হবে, তারাই সত্যিকারের মুমিন হবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাত। তাদের 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে, তাদেরকে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় ছায়া দিবে। কথা কয় না সুবহানাল্লাহ? বেরি হয় না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 1 নম্বর পুরস্কার তাকে দিবে কঠিন মুসিবতের সময়, কঠিন হাসরের সময়। আপনি যখন দিশাহারা হয়ে পড়বেন, আল্লাহ বলবেন, আমার 5 শ্রেণী গুণওয়ালা মানুষরা তোমরা আমার কাছে আসো।
আসার পরে বলবেন, আল্লাহ দুনিয়াতে আপনি ওয়াদা করেছেন এই 5 গুণ মানলে আপনি আমাদেরকে নাকি আপনার আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহর আরশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে আর অন্য কোনো ছায়া থাকবে না, কোনো কোথাও ছায়া থাকবে না। মানুষ ল্যাংটা হয়ে আল্লাহর কাছে দাঁড়ায়। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয়। আপনি শরীরের কাপড় বিহীন অবস্থায় আল্লাহর কাছে আপনি দাঁড়াইবেন, একটা সুতা নিয়েও আপনি আল্লাহর কাছে দাঁড়াইতে পারবেন না। সেইখানে যদি মুসিবতের সময়, যদি এত কঠিনের সময়ের মধ্যে যদি আপনি যদি আল্লাহর কাছে যদি ছায়া পান, এর থেকে বড় কোনো কিছু চাওয়ার আছে? বলেন, আরো কিছু বড় কিছু চাওয়ার আছে? আর কিছু চাওয়ার নাই। 1 নাম্বার তাদেরকে এই মর্যাদা দিবেন। 2 নম্বরে মর্যাদা দিবেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 2 নাম্বার তাদেরকে চিরজীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দিবে। জীবনে যদি আল্লাহ যদি মাফ করে দেয়, আরো কোনো কিছু চাওয়ার আছে? আরে কথা কন না, আরো কোনো কিছু চাওয়ার আছে? সব কিছু চাওয়া তো একটাই, সব কিছু হাজত তো একটাই। আল্লাহ বান্দা হিসেবে দুনিয়ার মধ্যে আসছি, তুমি যদি আমার যদি ক্ষমা না করো, ক্ষমা করবে কে? আর আল্লাহ যদি বলে 5 গুণ মানছো, জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিলাম, কারোর পৃথিবীর কারোর সাধ্য আছে? কারোর সাধ্য আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পুরস্কার আপনাদেরকে যেটা দিবেন, সেটা হচ্ছে চিরজীবনের জন্য আপনাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। 3 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ তাআলা পুরস্কার সম্পর্কে বলতেছেন, ওয়ারিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। দুনিয়ার মধ্যে পেটের জন্যই তো আসা, কথা কন। এত চাহিদা কিসের জন্য? পেটের জন্য। এত কিছু চাহিদা কিসের জন্য? পেটের জন্য। কামে রোজগার করার চাহিদা একমাত্র কিসের জন্য? পেটের জন্য। যদি 3 বেলা 3 মুঠো যদি খাইতে পারেন, তাহলে আর কোনো কিছু চাওয়ার আছে? আর কোন কাজ চাওয়ার আছে? আর কোনো কিছু চাওয়ার নাই। 3টা পুরস্কার দিবেন 5টা গুণ অর্জন করলে। কয়টা গুণ? 5টা গুণ। পুরস্কার কয়টা? 3টা। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিবেন। কোথায়? আল্লাহ তাআলার কাছে। 2 নাম্বার পুরস্কার কি? আল্লাহ তাআলা আমাদেরকে চিরজীবনের জন্য মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যতটুকু কথাগুলো আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি, প্রত্যেকটা কথার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল